বুম্বাদার সাথে প্রথমবার কাজ, মানে সেটা নিয়ে আমি সবথেকে বেশি এক্সাইটেড ছিলাম। এবং অফকোর্স যিশুদার সাথে আবার কাজ। কোনো সুপারস্টার ট্যাগেই বিশ্বাসী নই, আমি বিশ্বাস করি আমরা সবাই মানুষ, জাস্ট কাজটাতে মন দিয়ে চরিত্রটা জন্ম দেওয়ার চেষ্টা করি। যাদের সাথে অলমোস্ট আমার জার্নি শুরু, তারা নাকি আমার জার্নি নিয়ে অনেক রকম প্রশ্ন করবে। সো লেটস স্টার্ট। প্রথম অডিশনের কি কি মেমরি রয়েছে তোমার? আমি বলবো পিতৃভূমি। আমার মনে আছে এখনো, ভরতলক্ষ্মী স্টুডিওতে হয়েছিল। প্রভাত দা এবং জিদ্দা ছিল এই অডিশনে। আই ওয়াজ রিয়েলি নার্ভাস। পরাণ যায় জ্বলিয়ারে সিনেমা থেকে তোমার একটা সিন ভাইরাল হয়, সেটা যদি একটু রিক্রিয়েট করো। আরে বিপদে পড়েছি দেখেও হেল্প না করে চলে যাচ্ছেন, এই আপনাদের ইন্ডিয়া? আরে বিপদে পড়েছি দেখেও হেল্প না করে চলে যাচ্ছেন, এই আপনাদের ইন্ডিয়া? র্যাপিড ফায়ার। ওকে। তোমার প্রথম শট? সিনেমা বলতে গেলে পিতৃভূমি, আদারওয়াইজ আমি তার আগে কয়েকটা ছোট ছোট অ্যাডস করেছিলাম। তো অ্যাড হলে এখন আমার এক্স্যাক্টলি কোন অ্যাডটা করেছিলাম মনে নেই, বাট সিনেমা পিতৃভূমি। তোমার প্রথম পেচেকের অ্যামাউন্ট কত ছিল? ৩,০০০ টাকা। তোমার সঙ্গে হওয়া প্রথম ফ্যান মোমেন্ট কি ছিল? ফ্যান মোমেন্ট অ্যাকচুয়ালি এই কথাটা বললেই একটা জিনিস আমার মনে পড়ে, সেটা হচ্ছে আমরা চ্যালেঞ্জের পরে আমরা পুরো টিম মেমারির ওদিকে ইয়েতে গেছিলাম, হল ভিজিটে। ওই এরাটা ওয়াজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট এরা। আমি হয়তো এখনই বলে বোঝাতে পারবো না যে কি কি এক্স্যাক্টলি কতটা মানুষের পাগলামি, কতটা মানুষের ভালোবাসা দেখেছিলাম। সো আমার ফ্যান মোমেন্ট বললেই ওই হল ভিজিটের ভিশনটা মানে চলে আসে। অভিমান যেদিন লক হলো সেদিন তোমার রিয়াকশন কেমন ছিল? খুবই ভালো লাগার একটা জায়গা। আইডির সাথে এটা আমার ৩ নম্বর কাজ। বুম্বাদার সাথে প্রথমবার কাজ, মানে সেটা নিয়ে আমি সবথেকে বেশি এক্সাইটেড ছিলাম। এবং অফকোর্স যিশুদার সাথে আবার কাজ এবং যিশুদার প্রোডাকশনে প্রথমবার কাজ। সব মিলিয়ে আমার যে চরিত্রটা শ্রী, সেটার এক্সাইটমেন্ট ছিল। সব মিলিয়ে ইট ওয়াজ গ্রেট। ফার্স্ট টাইম যখন তোমার মনে হয় তুমি সত্যিই ফেমাস? আমি অ্যাকচুয়ালি অনেস্টলি এটা শুনলে হয়তো সবাই মনে করবে যে এমনিই বলছি। আমি এখনও এটা বিলিভই করি না, আমার এটা বিলিভ সিস্টেমেই নেই ফেমাস বা কি। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কাজ করতে বেরোই এবং প্রত্যেকটা কাজ ভীষণ অনেস্টির সাথে এবং খুব ডেডিকেটেড ওয়েতে করি। এখনও আমার মধ্যে ওই হাঙ্গারটা আছে এবং অবশ্যই এটা বুঝি যে মানুষ খুব ভালোবাসে। আমাদের ইন্ডাস্ট্রির মানুষ আমাকে খুব ভালোবাসে, ইন্ডাস্ট্রির বাইরে সবাই, পশ্চিমবঙ্গের মানুষ আমাকে খুব ভালোবাসে। সেই ভালোবাসাটা ফিল করি এবং আমি সবসময় গ্রেটফুল ভগবানের কাছে যে এরকম একটা কাজ আমি করি যেটার জন্য এত মানুষের ভালোবাসা আমি পাই। জীবনের প্রথম আই মেড ইট মোমেন্ট কোনটা ছিল? ক্যারিয়ার ওয়াইজ যদি বলো, আমার এখনও মনে হয় আমি কিছুই অ্যাচিভ করিনি। আমাকে এখনও অনেকটা পথ চলা বাকি আছে, এখন অনেক কিছু অ্যাচিভমেন্ট কিছুই করিনি, আমার এটাই সবসময় মনে হয়। বাট আর যদি পার্সোনালি বলো, আমার যেদিন আমি মা হয়েছি, আমার মনে হয় আমার সবথেকে বড় অ্যাচিভমেন্ট লাইফে। পিতৃভূমির সেটে তোমার প্রথম শট অভিজ্ঞতাটা ঠিক কেমন ছিল? আমার এখনো মনে আছে। আমি কিচ্ছু জানি না সিনেমা শুটিংয়ের এক্সপিরিয়েন্স আমার জিরো নলেজ। তখন আমরা ওই রিল ফরম্যাটের ক্যামেরায় কাজ করতাম। সব বড় বড় স্টার কাস্ট বলতে পারি, তাদের সামনে দাঁড়িয়ে কোনো একটা মার্ক থেকে আর একটা মার্কে গিয়ে একটা লাইট নিয়ে ক্যামেরার একটা অ্যাঙ্গেল নিয়ে দাঁড়াতে হতো এবং পুরোটাই আমার কাছে একটা ওয়ান্ডারল্যান্ডের মতো। আমি কিছুই বুঝতে পারছি না কী করতে হবে, অঙ্কের মতো। বাট আমাকে সবাই খুব হেল্প করেছিল, মানে আমাকে কখনো এটা অনুভব করতেই দেওয়া হয়নি যে এটা আমার প্রথম ছবি এবং আমি বাইরে থেকে আসি, মানে আমি বর্ধমান থেকে জাস্ট সবে কলকাতায় পা রেখেছি। কখনো কেউ আমাকে ফিল করতে দেয়নি, সবাই একদম নিজেদের বাচ্চার মতো বা একদম পরিবারের একজন করে নিয়েছিল বলেই খুব স্বচ্ছন্দভাবে কাজটা শিখেছিলাম। অভিনেত্রী হওয়ার পর মানুষ হিসাবে তুমি কতটা পাল্টে গেছো? আমার মনে হয় আমি অ্যাজ আ হিউম্যান বিং অনেকটা ইভলভ হয়েছি বলে আমার অ্যাক্টিং পার্টটা অনেকটা ইভলভ করেছে। কারণ আমি মনে করি যে একজন মানুষ হিসেবে তোমাকে ভালো হতে হবে, একজন মানুষ হিসেবে তোমার নিজের ওপরে এভরিডে কাজ করতে হবে, এভরিডে তোমার মেন্টাল হেলথ, তোমার ফিজিক্যাল হেলথের ওপর কাজ করতে হবে। ইউ হ্যাভ টু বি আ ভেরি ভেরি পজিটিভ অ্যান্ড ওয়াইজ পারসন, তবেই তোমার লাইফের অন্যান্য অংশগুলো ঠিক থাকবে। ইন্ডাস্ট্রিতে কি বন্ধুত্ব আদৌ হয়? অফকোর্স হয়, কেন হয় না? ফ্রেন্ডশিপ কোনো জায়গা দেখে হয় না। আমার মনে হয় ফ্রেন্ডশিপ এমন একটা সম্পর্ক যেটা জীবনে আমরা নিজেরা তৈরি করি এবং সেটা একটা ফিলিংসের ওপর দাঁড়িয়ে থাকে। এটা
ফিল্ম ইন্ডাস্ট্রি কিনা বা অন্য কোথাও কিনা, আমি জিমে যাই সেখানে কিনা, এটা জায়গা দেখে হয় না, বন্ধুত্ব সব জায়গায় হতে পারে। একটা শুটিং এক্সপিরিয়েন্স যেটা ভাবলেই তোমার মন ভালো হয়ে যায়। আমি অভিমান নিয়েই বলবো, রিসেন্টলি যেহেতু আমি অভিমান শেষ করেছি এবং আমি বহু দিন পর, মানে আমি বহু বছর পর রাদার, কারণ আমার অ্যাক্টিংয়ের মেথডটা একটু অন্যরকম এখন হয়ে গেছে। আমি ভীষণ ক্যারেক্টারটার মধ্যে থাকতে ভালোবাসি, সেটে ভীষণ সিরিয়াস থাকি, ওই চরিত্রটার মধ্যে থাকি, গল্প করি না, আড্ডা মারি না, মানে আমার ওই জোনটাতে থাকতে ভীষণ ভালো লাগে। বাট বহু বছর পর যিশুদার থাকার জন্য, এবং অফকোর্স সৌরভরাও ছিল, এত মজা করে মানে আড্ডা মেরে এবং নানান রকম মজা ইয়ার্কি সব কিছুর মধ্যে দিয়ে কাজটা হয়েছে। বহু বছর পর আবার ওরকম একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেলাম এবং তার সাথে সাথে পারফরমেন্সেস উইটনেস করতে পেরেছি, বুম্বাদা থেকে শুরু করে যিশুদা, সবাই, কাঞ্চনদা, এবং আমি খুব অবাক হতাম যে এত ডেডিকেটেড। মানে সব থেকে ভালো লাগতো সেটে বসে যখন বুম্বাদার নিজের ছবির এক্সপিরিয়েন্সেস শেয়ার করতো। আমরা সবাই নানান রকম কথা জিজ্ঞেস করতাম, আর বুম্বাদার কখনো হিরোইনদের সাথে গানের এক্সপিরিয়েন্স, ফাইটের এক্সপিরিয়েন্স, 450 ছবি করেছে, সে সামনে বসে আছে এবং তার সাথে স্ক্রিন শেয়ার করছি, তার সাথে তার এক্সপিরিয়েন্সেসগুলো জানছি। মানে এটাই সব থেকে বড় পাওনা আমার মনে হয় এই ছবিটা থেকে। এমন একটা লার্নিং যেটা তুমি অভিমান থেকে পেয়েছো। আমি সবসময় মানে বাড়ি ফিরে সবার সাথে এই গল্পটাই করতাম যে এই যে এতটা এখনো মন নিজের কাজের প্রতি, এতটা অদম্য চেষ্টা সারাক্ষণ করেই যাচ্ছে যে আমাকে বেস্টটা দিতে হবে, যেটা আমার মনে হয় মানে ওনার জায়গায় দাঁড়িয়ে নাই মনে হতে পারে যে আমি অলরেডি অনেকবার প্রমাণ করে দিয়েছি আমি প্রসেনজিৎ চ্যাটার্জি। কিন্তু উনি যখন সেটে ঢুকছেন তখন উনি প্রসেনজিৎ চ্যাটার্জি নয়, উনি তখন ওই চরিত্রটা হয়ে ঢুকছেন। সারাক্ষণ সেটে আমরা বসে আছি, আমাদের সাথেও বসে আছে, কখনো চরিত্র নিয়ে আলোচনা করছে, কখনো অন্যান্য ছবির চরিত্র নিয়ে আলোচনা করছে, অন্যান্য ছবির এক্সপিরিয়েন্সেস নিয়ে আলোচনা করছে, এবং ওইটার মধ্যে সারাক্ষণ আছে। আমি যেভাবে আমার কাজটাকে দেখি বা আমি যেভাবে আমার কাজটা করতে চাই, মানে সব কিছু ব্যাগেজ ফেলে দিয়ে যা যা জিনিস আমাদের পারিপার্শ্বিক যে জিনিসগুলো আসে আমাদের কাজের সাথে সাথে, সেগুলো সব ফেলে দিয়ে জাস্ট কাজটাতে মন দিয়ে চরিত্রটা জন্ম দেওয়ার চেষ্টা করি। সেটা কোথাও বুম্বাদাকে দেখে আবার করে শিখেছি যে হ্যাঁ, আমি ঠিক লাইনেই আছি, মানে আমার থট প্রসেসটা কোথাও অ্যালাইন উইথ হিম। তুমি এক জায়গায় বলেছিলে যে লেডি সুপারস্টার আমাকে মানুষ বানিয়েছে, আর তাদের জন্যেই আমি আজকে সেটা হতে পেরেছি। এটা বলার কি কারণ ছিল? কেন উঠেছিল, মানে প্রশ্নটা কেন উঠেছিল আমার মনে নেই, বাট ইয়েস অফকোর্স, আমার বাড়িতে তো কেউ আমাকে লেডি সুপারস্টার বলে ডাকে না, বা আমি যাদের সাথে কাজ করি তারা আমাকে কেউ লেডি সুপারস্টার বলে ডাকে না, এবং আমার ফ্যান যারা আমাকে এত বছর ধরে ভালোবেসেছে এবং আমাকে সেই বিশ্বাসের জায়গাটা দিয়েছে যে হ্যাঁ, আমি যেটা করছি বা আমি যে কাজগুলো করছি সেগুলো তাদের ভালো লাগছে, তাদের ভালোবাসার জায়গাটা, তাদের সম্মানটা আমি বজায় রাখতে পেরেছি। সেই জায়গা থেকেই হয়তো এই নামটা, এবং সেই নামটা আমি মানে সসম্মানে গ্রহণ করি। তবে যদি তুমি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো যে আমি নিজে তো, তোমরা এত বছর আমার সাথে কাজ করছো, এখানে অনেকেই আছে যারা অনেক ছোট থেকে আমাকে চেনে এবং এখনো অবধি দেখছি। সো আমি কোনো সুপারস্টার ট্যাগেই বিশ্বাসী নই। আমি বিশ্বাস করি আমরা সবাই মানুষ, আমরা এখানে এই পৃথিবীতে একটা জার্নি কমপ্লিট করতে এসেছি এবং সবাই এই জার্নিটা, মানে আমরা এন্ট্রি গেট নিয়েছি, এক্সিট গেটের দিকে যাচ্ছি, এক্সিট গেট চলে এলে আমাদের নিজেদের পারপাস এবং জার্নি কমপ্লিট করে আমরা সবাই চলে যাব, শুধু এটাই বিশ্বাস করি।